কি সুন্দর তৈরি হয়েছে। আর বন্ধুরা, ঘরে বানানো পনির যতটা সজা আর খেতেও সুন্দর লাগে, বানাতেও ভালো লাগে, আর দেখতে কি সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, সানুদির রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এসেছি বন্ধুরা আবারও আমরা নিত্য নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি মশলা পনির বাই সানুদির রান্নাঘর। তো চলুন তাহলে কিভাবে আমি মশলা পনির বানাচ্ছি ভিডিওটি দেখে নিই। এখানে আমি 750 গ্রাম দুধ নিয়েছি, কড়াইয়ে ঢেলে দিচ্ছি। প্রথমে দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই দেখুন দুধটা ফুটে উঠেছে। আর 2 মিনিট আমি দুধটাকে এভাবেই ফুটিয়ে নিয়েছি। এরপর আমি এইখানে দিয়ে দিচ্ছি ভাজা ধনের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, চিলি ফ্লেক্স নিয়েছি, একটু বিট লবণ আর একটু সাদা নুন দিয়ে দিচ্ছি, কুচিয়ে রাখা কারি পাতা। এখানে আমি একটা কাগজি লেবুর রস নিগড়ে রেখেছি আর তার মধ্যে একটুকু জল দিয়ে দিয়েছি। এটা ছেঁকে নিচ্ছি কারণ কাগজি লেবুর বীজগুলো এতে পড়ে আছে। এরপর এই রসটা আমি একটু একটু করে দেবো, একসঙ্গে সব দেবো না, একটু 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 করে দিতে থাকবো। দেখুন কি সুন্দর লাগছে। বাকিটা সবটাই আমার লেবুর রসটা সবটাই আমি দিয়ে দিলাম। একটু একটু করে দিলে কি হয়, এরকম থোকা 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 ছানাটা তৈরি হয়। এ দেখুন বন্ধুরা, খুব সুন্দর কেটে গেছে। জল আর ছানা কিন্তু এক আলাদা আলাদা হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এখানে আমি একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি আর জলে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। এখানে আমি একটা ঘটি নিয়েছি আর এই সুতির কাপড়টা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এইভাবে। এরপরে ছানাটা আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। ঠান্ডা জল নিয়েছি, ঠান্ডা জলটার মধ্যে আমি এটা চবিয়ে দিচ্ছি। এরপরে এই কাপড়টা ঘুরিয়ে আমি এখানটা বেঁধে দিচ্ছি। একটা থালা নিয়েছি, থালার মধ্যে আমি এটা এভাবে গোল করে নিচ্ছি। দিয়ে এই দেখুন এই শিলটা আমি এর মধ্যে চাপিয়ে দিচ্ছি। বন্ধুরা, ফিরে আসছি আমি কয়েক ঘন্টা পর। ফিরে এলাম বন্ধুরা 4 ঘন্টা পর। এরপরে দেখি পনিরটা কিভাবে তৈরি হলো।
এই দেখুন কি সুন্দর তৈরি হয়েছে। আর বন্ধুরা, ঘরে বানানো পনির যতটা সজা আর খেতেও সুন্দর লাগে, বানাতেও ভালো লাগে, আর দেখতে কি সুন্দর লাগছে। মশলা পনির বানানোর জন্য এখানে আমি পনিরটা প্রথমে কেটে নিচ্ছি। এখানে আমি নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা ক্যাপসিকাম, একটা টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটু টক দই। আর এই টক দইটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। কড়াইয়ে আমি 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। এভাবে কড়াইয়ের চারদিকটা লাগিয়ে নিচ্ছি। এরপর পনিরগুলো আমি একটু ভেজে নিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এখানে আর একটু আমি সাদা তেল দিয়ে দিলাম, দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, কারি পাতা, কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর টমেটো। স্বাদ মতো নুন দিচ্ছি। এরপর এই উপকরণগুলো আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এগুলো আমি এরকম করে ভেজে নিয়েছি আর খুব সুন্দর হয়ে গেছে ভাজাটা। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না, কারণ পনিরটা যখন আমি বানিয়েছি তখনই আমি পনিরে যা মশলা দেবার দিয়ে দিয়েছি। এরপর আমি টক দইটা এভাবে ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। চিনি দিচ্ছি একটু, 1/2 চামচের মতো। দিচ্ছি একটু বিট নুন। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এরপর একটু আমি হতে দিচ্ছি। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আশা করব আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপিটি ভালো লাগলে
আমাদেরকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের এই রেসিপিটি রুটি, পরোটা, পুরি ইত্যাদির সঙ্গে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। মশলা পনির একদম আমার রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাস অফ করে দিচ্ছি। এরপর প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আপনারাও একবার এভাবে বানিয়ে দেখুন। আর দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।